আসসালামু আলাইকুম, আমি সাইদুল। প্রবাস কিংবা দেশ, আপনি যেখান থেকে আমার ভিডিও দেখা আপনারা জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমি দেখাইব ঢাকা সিলেট হাইওয়ে 6 লেনের যে কাজ চলে ওটার আপডেট। সিলেট পর্যন্ত কতটুকু কাজ আইছে এবং কতটুকু কাজ চলে আর কতটুকু কাজ শেষ হয়েছে আপনারা শুরু থেকে শেষ করতে ব্যাপার। বিকাল টাইম, সূর্য প্রায় ডুবি যার, একটু পরেই সন্ধ্যা হয়ে যাব, মাগরিব আজান হইব। তো দর্শক, এখন আসি রশিদপুর খান্দাত, সামনেই কিন্তু রশিদপুর। ওই যে ব্রিজ দেখাও, ব্রিজ ফাঁসিও আপনারা রশিদপুর যাইবা। তো নৌকা এখানে যে খাজ চলের, এই খাজের মাঝে একটা ব্রিজ বড় করা হয়েছে। কতটুকু বড় করা হয়েছে আপনারা একটু আনতে হলে দেখা, দুইটা হয়তো প্রায় সমান করা হইব এবং পরবর্তীতে ওই যে ব্রিজটা একটু নিচে হয়ে গেছে, নতুন করে যে ব্রিজ করা হয়েছে এটা এখান থেকে প্রায় 2 হাত উঁচু হইব। যেহেতু 2 হাত উঁচা করা হয়েছে, সুতরাং এটাও হয়তো ভাঙিয়ে আবার নতুন করে আপডেট করা হইব। দর্শক, আমি আটি রশিদপুরের যে জায়গাটা আছে, এই জায়গা থেকে আটি আমি যাইমু একটু লালা বাজারের দিকে। দেখা এখানেও এক সাইডে দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, সম্ভবত এই সাইডে দিয়ে আর তৈরি করা হইতো না, শুধু এক সাইডে দিয়ে। তো এক সাইডে দিয়ে যে রাস্তাটা তৈরি করা হয়েছে দেখা প্রচুর বড়। আমি আটি আরও সামনে যাই এবং আপনারা দেখাই কেন যে রাস্তাটা তৈরি করা হয়েছে। কেন একটা মুড়া আছে, তো মুড়াটা রয়ে গেছে সম্ভবত। তো হয়তো যে খাজর আপডেটটা হয়েছে, এটা আপডেটের কারণে হয়তো মুড়া একটু কমতে পারে। দেখি আমি সামনে গেলে হয়তো বুঝে দেখাইতাম পারবো, সরাসরি দেখলে বুঝা যাইব যে এখানের যে একটা মুড়া আছে, এই মুড়াটা খাজর আপডেটের কারণে হয়তো সুযোগ হইব কিনা। একটু সামনে যাই। আর দর্শক দেখো, বাম সাইডে দিয়ে কিন্তু রাস্তাটা বড় হয়েছে। আপনার বাম সাইড বলতে এখানে রশিদপুর থেকে সিলেটের যে রাস্তা, ওখানে রশিদপুর থেকে সিলেটে যাওয়ার পথে যে বাম সাইড, ওখানেও কিন্তু রাস্তা বড় করা হয়েছে। তো এখানেও একবারে মাটির তল থেকে কিন্তু আস্তে আস্তে এইগুলা বালু মাটি ওগুলারে ফিটিং দিয়া একবারে ছাপা দিয়া আর কি। তো সুন্দর করিয়া কিন্তু মিলাইয়া খুব বেশি কাজ করা হয়, এবং যাতে এই রাস্তার যে মাটিগুলো আছে, মাটির নিচে কোনো ধরনের বাতাস ঢুকতে না পারে, হয়তো এরকম কাজ করা হয় খুব বেশি। একবার ফিনিশিং দেওয়া হয়, আবার এগুলার কুড়া হয়। ওই দেখো এক সাইড দিয়ে কুড়িয়া তুই যায়, তো কুড়িয়া তুইয়া আবার ওগুলারে ফিনিশিং দেওয়া হয়। এর মানে একবারে খাই মাখাই জহরিলে আর কি, খাই মাখানি হয়ে যায়, যাতে মাটি একবারে নরম হয় এবং খুব শক্ত হইয়া পড়ে। তো দর্শক, ও সাইডে দিয়ে কিন্তু আবার একটু কাজ চলে, এই রাস্তার ও সাইডে দিয়ে কেন একটু কাজ চলে। হয়তো এখানেও এই কাজ একটু কমাইয়া আনা হয়ে গেছে, সম্ভবত এই যে কাজ কমাইয়া আনা হয়েছে ও কারণে হয়তো এখানের রাস্তা একটু সুযোগ দিতে পারে। আবার এই সাইডে দিয়ে প্রচুর রাস্তা বাড়ানো হয়েছে এবং এই সাইডে দিয়ে রাস্তা কম বাড়ানো হয়েছে। তো কম বাড়ানোর কারণে এখানে রাস্তার যে আছে আপনার মুড়াটা আছে, মুড়া হয়তো এত বেশি সুযোগ হইতো না। যদি আপনার ওই যে মুড়া আছে, মুড়ার ওখানেও কিন্তু আবার ওদিকে রাস্তা বাড়ানো হয়। তো বাড়ানোর পরে এখানে আপনারা একটু স্পষ্ট হয়ে দেখাই যে ব্রিজ, মূল মুড়াটা কিন্তু ব্রিজের গেছে। তো এখানেও বড় ধরনের একটা মুড়া আছে, এই মুড়া আসে সরতে হইলে তারা হয়তো একটু প্ল্যান করছেন। তো এখানেও নতুন যে জায়গা ব্রিজ বানানো হয়েছে, এই জায়গা একটু বাড়ানো হয়েছে, বাড়ানোর কারণে হয়তো মুড়াটা আরও একটু বাড়ছে। তো বাড়লেও এই সাইডে দিয়ে বাম সাইডে দিয়ে কিন্তু দেখুন আপনারা নতুন করে আবার রাস্তা বাড়ানো হয়েছে। তো প্রায় দেখা যায় 2 সাইডে দূর বাড়ানো হয়েছে, হয়তো মুড়াইটা নাও কমতে পারে, কমলে একটু অল্প পরিমাণ কমব। তো দর্শক, একটু বেশি মাতিলি আর আপনারা একটু ধৈর্য সহকারে দেখো, আমি আর একটু সামনে যাই আর এবং কেন গেলে আরও কাজের আপডেট দেখাইতে পারবো। তো কাজ কিন্তু প্রায় সিলেট পর্যন্ত আসছে, সামান্য জায়গা গেলেও কিন্তু সিলেট। তো ঢাকা সিলেট হাইওয়ের যে রাস্তাটা কিন্তু সিলেট পর্যন্ত আসছেও, আর কাজ দ্রুত গতিতে ওর। তো এখানে দেখো আজকেও কিন্তু কাজ হয়েছে, ও দেখো এখানে মাটি খুঁড়ো হয়েছে এবং কেন পানিও দেওয়া হয়েছে সম্ভবত এই এলাকার ক্ষেত্রে। এখানে মাটি খুঁড়ো হয়েছে।
দর্শক দেখো এখানেও কিলা এখন কাজ চলে, অনেক কাজ হয়েছে এখানেও। এই যে মাটি এগুলারে আবার তুলা হয়েছে, তুলিয়া আবার ফিনিশিং দেওয়া হইব। তো এলাকার সারা রাস্তাও কিন্তু ওইরকম প্রচুর ফিনিশিং দেওয়া হয় যাতে, আর এই যে এলাকার ফিনিশিং দেওয়ার ওই রকম যদি ঠিক কাজ করে তাহলে কিন্তু এই রাস্তা মেরামত করার পর কয়েক শত বছর যাইব, রাস্তায় কোনো ধরনের সমস্যা হইতো না। আর ওই রকম যদি লাস্টে যে একটা পাকা করব, পাকাটারও যদি ওই রকম খুব যত্ন সহকারে এবং গুরুত্ব সহকারে সঠিকভাবে করে তাহলে পাকা রাস্তাটাও কিন্তু কয়েক বছর, অনেক বছর যেতে পারে, যাতে এই ঘন ঘন মেরামতের প্রয়োজন না হয় আর কি। তো দর্শক আমি আর একটা ফিলিং স্টেশন পাইলাম সামনে গেলে, তো ফিলিং স্টেশন পর্যন্ত আপনাদের ভিডিও দেখাইনি, কেন কিন্তু কাজ চলে। তো যাই হোক আমি ভিডিও দেখাইয়া ইচ্ছা এত বেশি শিওর হইতে পারছি না যে এখানে যে মুড়াটা আছে মুড়া এই শেষ হইব কিনা বা এটা পূজা করা যাইব কিনা। তো আপনারা যদি বুঝে থাকেন বা আপনারা যদি এই বিষয়ে আরও ভালো আইডিয়া থাকে আপনারা কইবা, কমেন্ট করে জানাইবা যে এখানে মুড়াটা আসলে শেষ হইব না। দর্শক একটা হাইওয়ের কিন্তু এইরকম মুড়া থাকলে এই হাইওয়ে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে বা যাতায়াতের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। হাইওয়ে ওই লেগে যত সুযোগ হইব তত ভালো। তো এখানে আমি মনে করি যে ওই যে সাইড, এই সাইডে মানে রাস্তা না আবার শুধুমাত্র ওবাই দিয়ে রাস্তা বাড়ানো হইতো, এই যে সাইডে মুড়া মানে হয়েছে ওই সাইডে যদি প্রচুর রাস্তা বাড়ানো হইতো তাহলে মুড়াটা একটু সহজ হইতো বা সুযোগ হইত আর কি। তো এই কাজ করা হয়েছে না, হয়তো এখানে মুড়াটা আসবো, কারণ এখানে বড় ধরনের মুড়া এটা অত সকাল পূজা করা যাইতো না। আবার এখানের যে রাস্তাটা আনছে ওদিকে যদি আসলেই নেই গিয়ে এবং রাস্তাটা এই মেন যে রাস্তা আছে বর্তমানে যে রাস্তা আছে ওই রাস্তা যদি আর একটু কমাইয়া আনা হয় তাহলে হয়তো মুড়া এটা সুযোগ দিব। তো সম্ভবত এই ধরনের কোনো প্ল্যান আছে, এই মুড়া এটা সোজা করার দরকার অবশ্যই। তো আমি আরও সামনে গেলে বিষয়টা আরও ক্লিয়ার হইয়া দেখাইতে পারবো, আপনারা লগে থাকুকা, একটু কষ্ট করুকা। আসলে আমি অনেক রিস্ক নিয়ে হাঁটি ভিডিও দিলাম, এটা হাইওয়ের মধ্যে আটা ঠিক নাই, আপনারা দোয়া করবা। আর ওই যে রাস্তা এবারে কিন্তু নয়া রাস্তা যে আমি হাঁটিলাম, আসলে আমার কাছে একটা প্রাউড লাগে, কারণ আপনারা হয়তো এখন এই রাস্তার মাঝে আইতে পারছেন না বা যারা আশেপাশে আসেন হয়তো আইবা, কিন্তু এরকম একটা নতুন রাস্তা, নতুন একটা স্বপ্ন বাংলাদেশের লাগে। তো এরকম একটা রাস্তা মাঝে আমি হাঁটিলাম, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা সময় পাইলে একবার হাঁটিবা, বিশেষ করে সকাল টাইমে আর বিকাল টাইমে, তখন বিকাল টাইম এর লাগে আমার কাছে ভালো লাগে। আর দর্শক ও দেখা এখানে আর একটা জিনিস দেখাই, এখানেও কিন্তু প্লাস্টিকের যারা কাজ করে যেমন বাঙ্গারি, এরা কিন্তু বড় ধরনের একটা জায়গা লইছে এখানেও, তারা বাঙ্গারির কাজ করে, প্রচুর বাঙ্গারি এখানেও আছে। সম্ভবত সিলেট বিভাগীয় বাঙ্গারি, সম্ভবত এটা সিলেট বিভাগীয় বাঙ্গারি, প্রচুর বড় জায়গা তারার। যাই হোক দর্শক আমি একটু ওদিকে যাই এবং ওখান থেকে সম্পূর্ণ দৌড়াইয়া যদি আপনারা দেখাই তাহলে আপনারাও সহজে বুঝতে পারবা যে এই জায়গাটা আসলে কীরকম পরিবর্তন ওর। তো যারা এই রাস্তাবাদি গেছেন আপনারা জানেন কেন কত বড় মুড়া। ও দেখা দর্শক রাস্তা যে বৃদ্ধি করা হয়েছে এখানেও কিন্তু এক সাইডে দিয়ে বৃদ্ধি করা হয়েছে। তো যেহেতু ও সাইডে দিয়ে শুধুমাত্র বৃদ্ধি করা হয়েছে সুতরাং এখানের মুড়াটা কমে যাব আমি আশা করি, বা আমার ধারণা মুড়া কমে যাব। আর এখানে যে ব্রিজ আছে ব্রিজের এই সাইডে দিয়ে, এক সাইডে দিয়ে ব্রিজ বাড়ানো হয়েছে, আবার এক সাইডে দিয়ে হয়তো জায়গা বাড়ানো হয়েছে। সুতরাং এখানে জেলাখানো হয়তো যতটুকু আশা করছি কিছু হইলেও এখানের মুড়াটা কমবো। আর দর্শক সামনে আবার যাইরার এখানেও আরও হয়তো কাজ চলে এবং কাজ দেখাইব। এখানে আছে ফিলিং স্টেশন একটা, তো এটি লিগে ইমরান এলপিজি ফিলিং স্টেশন। তো ওখান পর্যন্ত আইলাম, আর সামনে তো দেখাইলাম এখানে বাঙ্গারের ভিডিও আছে। তো দর্শক আপনারা দেখাইলাম ভিডিও আমি লম্বা করলাম না একটু, কারণে আমার ল্যাপটপের প্রবলেমের কারণে আর কি। আমি ল্যাপটপ দিয়ে সব সময় ভিডিও আপলোড দিই, তো এখন ল্যাপটপের সমস্যা হওয়ার কারণে আমি ভিডিও লম্বা করলাম না, আর মোবাইল দিয়ে লম্বা ভিডিও আপলোড দেওয়া সম্ভব নয়। কিছুদিন পরে ইনশাল্লাহ আমি আপনারা লাগে আরও লম্বা লম্বা ভিডিও দিব, আপনারা টিভির মাঝে সারিয়া ইন্টারনেট বইয়া দেখবা। তো দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আর আমার লাগে দোয়া করবা, পরামর্শ দিবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।